গরমের ঠেলায় শহরে আর ভাল লাগে না, গেলাম গ্রামে। বাসায় ঢুইকা দেখি আমার খালাতো ভাই কয়লা দিয়া দাঁত মাজে। আমার হইল মেজাজ খারাপ, কয়লার লাইগা বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাইতেছে, আর সে কয়লা দিয়া দাঁত মাজে। কত বড় নবাব সিরাজউদ্দৌলা সে। দিলাম একটা কানের নিচে, সে আমাকে দেখা অবাক হইব নাকি আমার চটকানা খাইয়া অবাক হইব সেটা বুঝতে পারতেছিল না। তার মুখ থেকে কয়লা পড়া গেল। কয়লা তো এখন সোনার চেয়েও বেশি দামি, তাই আমি মাটিতে হাত দিয়া তার মুখ থেকে পড়া সেই কয়লাটা হাতে তুইলা পকেটে ঢোকাইয়া নিলাম। আর মনে মনে ভাবলাম, দেখি এইটা বেচা কিছু একটা ব্যবসা করা যায় কিনা। এইটা বেচা যদি কয়েক কোটি টাকা কামানো যায় তাইলে কম কি। ভাবতে ভাবতে আমি যখন ঘরের দিকে গেলাম, আমার খালাতো ভাই তখনও আমার দিকে হা কইরা তাকাইয়া আছে। ঘরে গিয়া হাত মুখ ধুইয়া কয়টা খাইয়া দিলাম একটা ঘুম। হঠাৎ দেখি আমি সাগরের মাঝখানে, চারিদিকে পানি আর পানি। ওই যে একটা গান আছে না, এরকম একটা অবস্থা হইতেছে। একবার ভাসতেছি, একবার ডুবতেছি। একসময় দেখলাম আমি মইরা যাইতেছি। ভয়ের চোটে ঘুম ভাঙিয়া গেল। ঘুম ভাঙার পর দেখি আমি তো আসলে সাগরের পানিতে না, বরং আমি ভিজে চুপচুপা হয়ে আছি ঘামে। কি এক আফসোস! আমার এখন যা বয়স, এখন শরীর ঘামার কথা আসিল অন্য কিছু করে, কিন্তু শরীর ঘামতেছে গরমে। হায় রে কপাল! গ্রামে আসছিলাম একটু আরামের জন্য, এখন দেখি গ্রামের অবস্থা আরো খারাপ। শহরের কারেন্ট আমার বর্তমান প্রেমিকার মতো, বারবার যায় কিন্তু কিছুক্ষণ পরে আবার ফিরে আসে। ফিরে এসে একটা হাসি দেয়, আমিও পটে যাই, আবার সুখে শান্তিতে বসবাস শুরু করি। কিন্তু এরপরেও আবার ঝগড়া, আবার বাপের বাড়ি। কিন্তু গ্রামের কারেন্ট আমার এক্স এর মতো। একবার এক বাঁশ ছাড়ের চিপায় আমাকে ডাইকা নিয়ে হাতের মধ্যে একটা সুন্দর খাম ধরাই দিল। আমি কি না কি ভাইবা খুব উত্তেজিত হয়ে গেলাম। খুইলা দেখি তার বিয়ের কার্ড। আমি কইলাম, বলা নাই কওয়া নাই, তুমি বিয়া কইরা ফেলতেছো? সে কইল, এইটা আমার কাজিন, বিদেশ থেকে আসছে। এখন আব্বা আম্মা খুব চাপ দিতেছে, আমার আর কিছু করার নাই। তুমি দুঃখ পাইও না, তুমি দেখো আমার চাইতে ভালো মাইয়া পাবা। এই কথা বইলা সে চইলা গেল। নিজের প্রেমিকা অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কিভাবে দুঃখ পাইতে হয় না সেটা আমি জানি না। তবে সেদিন আমি একটা বিষয় নিশ্চিত হয়েছিলাম, আমার প্রেমিকারে আমি প্রায় রাতের বেলা ফোন দিলে ফোন বিজি পাইতাম। তারে যখন জিজ্ঞাসা করতাম কে কল দিছে, কইতো তার এক কাজিন বিদেশ থাকে, সে নাকি একটা জরুরি কাজে কল দিয়া তার আম্মার লগে কথা কইতেছে। আমি বুঝলাম আসলে কথা আম্মার লগে কইতো না, কথা আমার প্রেমিকার লগেই কইতো। সেই যে বিদেশির হাত ধরিয়া আমার প্রেমিকা চলিয়া গেল আর আসিল না। গ্রামের কারেন্ট হইল এমন।